আজ আমি তোমাদের সামনে এমন একটি সত্য ঘটনার গল্প বলবো। সাধারণত একটি টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলায় অংশ নেয়। খেলা চলাকালীন একটি কুকুরের সাথে এই টিমটির সাক্ষাৎ হয়েছিল। এরপর বদলে দিয়েছিল একটি কুকুর পুরো টিমের মনোভাবনা। যে টিমটা বছরের পর বছর ধরে হেরে আস্তে আস্তে একসময় ট্রোলের শিকার হতো, সেই টিমটাই একটি কুকুরের অনুপ্রেরণায় হয়ে উঠেছিল বিশ্ব চ্যাম্পিয়ন। এই রেসিং খেলায় 50-এরও বেশি টিম অংশ নেয়। আর অবাক ব্যাপার হলো 400-এরও বেশি মাইল সমস্ত টিমকে অতিক্রম করতে হবে। তবে এই খেলায় তাদেরকেই মনে রাখে যারা টপ 5 পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু এই লোকটি সবথেকে আনলাকি ছিল। টপ 5 তো দূরের কথা, আজ পর্যন্ত সে টপ 10-এও যেতে পারেনি। কিন্তু তবুও লোকটি হার মানেনি। কুকুরটি লোকটির জীবনে আসার পর লোকটির জীবন কিভাবে বদলে গিয়েছিল সেটাই জানার চেষ্টা করব। গল্পের শুরুটা হয় অ্যাডভেঞ্চার রেসিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেখিয়ে। সময়টা ছিল 2015। কোস্টারিকাতে এই সময় অ্যাডভেঞ্চার রেসিংয়ের ম্যাচ চলছিল। এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনেক বছর ধরে হয়ে আসছে। অনেক দেশের মানুষ এই খেলায় অংশ নেয়। খেলার মাঝে মাইকেলকে দেখানো হয়। আসলে মাইকেল হলো এই মুভির মূল চরিত্র। বিগত মাইকেল অনেক বছর ধরে নিজের টিম নিয়ে এই খেলায় অংশগ্রহণ করেছে। কিন্তু ব্যাপার হচ্ছে মাইকেল আজ পর্যন্ত এই খেলা চ্যাম্পিয়ন হতে পারেনি। বোট চালানোর সময় লিও নামের একজন খেলোয়াড় মাইকেলকে বলে, মার্কারের টিমকে দেখো, তারা কিছুই করছে না, আমরা বিনা পরিশ্রম করেই হয়তো এই ম্যাচটা জিততে পারি। কিন্তু লিওর কথায় মাইকেল একটুও পাত্তা দেয় না। মাইকেল লিওকে বলে, কথা কম বলে প্যাডেল দ্রুত চালাও। আসলে ব্যাপার হলো অনেক মাইল চলার পর খেলার শেষ সীমানায় যেতে হবে। আর খেলা শেষ হতে 1 সপ্তাহ লেগে যেতে পারে। মানে এই খেলায় জীবনের ঝুঁকি তো রয়েছে। একটু দূর যাওয়ার পর লিও জল চেক করে দেখে জলটি খুবই লবণাক্ত। লিওর মনে হতে লাগে তারা হয়তো ভুল পথে যাচ্ছে। এই জন্য লিও মাইকেলকে বলে, আমাদেরকে ফিরে যাওয়া উচিত। কিন্তু আবারও মাইকেল লিওর কথায় পাত্তা দেয় না। মাইকেল আবারও বলে, লিও তুমি কথা না বলে প্যাডেল দ্রুত চালাচ্ছ না কেন? একটু পর দেখা যায় মাইকেল সহ তাদের টিম একটি কাদাযুক্ত জায়গায় এসে পড়ে। মূলত মাইকেল সহ তাদের টিম এই কাদাযুক্ত জায়গায় ফেসে গিয়েছে। আর বাকি যেগুলো টিম ছিল সেগুলো অনেক দূরে চলে গিয়েছে। আসলে মাইকেলের টিমের উপর 4 ঘন্টা প্ল্যানটি লেগে গিয়েছিল। মানে অন্য টিমের তুলনায় মাইকেলরা এখনও 4 ঘন্টা রাস্তার পিছনে পড়ে আছে। এখানে একজন মেম্বারও পুরোপুরিভাবে অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু তবুও মাইকেল হার মানতে চাইছিল না। মাইকেল বলে, তাকে আমার বোর্ডে বসাও, আমি তাকে টানতে টানতে নিয়ে যাব। এই কথা শুনে লিও বলে, মাইকেল তুমি পাগল হয়ে গিয়েছো, টিমের অবস্থা একবার দেখেছো? এই বলে লিও মাইকেলের একটি ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। ফটোটির সাথে সাথে অনেক লাইক পেতে শুরু করে। আর ফটোটি দেখে মাইকেলকে নিয়ে অনেকেই ট্রোল করেছে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে 3 বছর পরের দৃশ্য দেখানো হয়। শহরের একটি গলিতে একটি কুকুর দেখা যায়। আর এই কুকুরটি হলো সেই কুকুর যাকে নিয়ে পুরো মুভির গল্প। মূলত কুকুরটি অচেনা একটি এলাকায় পৌঁছে গিয়েছে। এখানকার কোনো কিছুই কুকুরটি ভালো করে চেনে না। অন্যদিকে আমাদেরকে মাইকেলকে দেখানো হয়। মাইকেলের স্ত্রী হেলার সাথে মাইকেলকে দেখা যায়। মাইকেলের একটি মেয়ে সন্তানও ছিল। মাইকেলের স্ত্রী হঠাৎ লক্ষ্য করে মাইকেল নিজের বাবার দেওয়া টি শার্টটি পরতে ভুলে গিয়েছে। আসলে মাইকেলের বাবা আজ মাইকেলের সাথে দেখা করবে। আর মাইকেলের বাবা মাইকেলকে জানিয়ে দিয়েছিল মাইকেল যাতে টি শার্টটি পরে তার সাথে সাক্ষাৎ করে। কিন্তু দেখা যায় মাইকেল নিজের বাবার দেওয়া টি শার্টটি না পরেই মাইকেল নিজের বাবার সাথে দেখা করে। মাইকেলের বাবা বলে, তুমি টি শার্টটি কেন পরোনি? কিন্তু মাইকেল বলে, তোমার দেওয়া টি শার্ট পরলে আমার আনকমফোর্টেবল মনে হয়। আসলে মাইকেলের বাবা নিজের দেওয়া টি শার্টের উপর নিজের নাম লিখে রাখত। এই জন্য মাইকেল নিজের বাবার দেওয়া টি শার্ট পরতে চাইতো না। তবে মাইকেলের বাবা একজন সফল ব্যক্তি হলেও মাইকেল ছিল তার উল্টো। মাইকেল আজ পর্যন্ত কোনো কিছুই করতে পারেনি। অন্যদিকে সেই কুকুরটি দেখা যায়। কুকুরটির অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। একজন লোক কুকুরটির বেহাল অবস্থা দেখে জল আনতে যায়, কিন্তু বাইরে এসে দেখে কুকুরটি সেই জায়গা থেকে পালিয়ে গিয়েছে। এদিকে মাইকেল 3 বছর আগে ঘটে যাওয়া সেই ফটোটি দেখছিল। আজও মাইকেল 3 বছর আগে হেরে যাওয়া রেসিংয়ের কথা ভুলতে পারেনি। সেই দিন কাদায় ফেসে গিয়ে কিভাবে তারা ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। বিগত 19 বছর ধরে মাইকেল রেসিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলায় কাজ করেছেন। কিন্তু সেই দিনের কাদায় ফেসে যাওয়া দিনটি সবথেকে তার খারাপ দিন ছিল। কারণ সোশ্যাল মিডিয়ায় সেদিন সবথেকে বেশি মাইকেল ট্রোলের শিকার হয়েছিল। মাইকেলের স্ত্রী হেলেন মাইকেলকে সান্ত্বনা দেয় এই ছোট বিষয় নিয়ে তিনি যাতে আর মাথা না ঘামায়। মাইকেল তুমি চাইলে আবারও শুরু করতে পারো।
দরকার পড়লে তোমার টিমে নতুন কাউকে যুক্ত করতে পারো। তুমি চাইলে স্পন্সরের খোঁজ নিয়ে আসতে পারো। মাইকেল নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে আত্মবিশ্বাস খুঁজে পায়। পরের দিন মাইকেল চিক নামে একজন খেলোয়াড়ের সাথে সাক্ষাৎ করতে আসে। মূলত চিক ক্যালিফোর্নিয়ার একজন স্পোর্টম্যান, আর মাইকেল এসেছে এই জন্য যাতে চিককে নিজের টিমে যুক্ত করতে পারে। কিন্তু চিক প্রথমে রাজি হচ্ছিল না, কারণ চিকের জীবন খুব ভালো কাটছিল। চিক তার নিজের স্ত্রীর সাথে অন্য কোথাও সেটেল হতে চাচ্ছিল। এই কথা শুনে মাইকেল চিককে অনেক অনুরোধ করে। মাইকেল বলে শুধু একটা জয়, তারপর চিক তোমার যেখানে ইচ্ছে চলে যাও। তোমাকে কিভাবে ডেকার টিম থেকে বের করে দিয়েছিল মনে পড়ে? সেই ডেকারের সামনেই যদি তোমাকে মেডেল পরিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে? এই কথা শোনার পর চিক রাজি হয়ে যায়। পরের দিন মাইকেল স্পন্সরশিপ অফিসে আসে, কিন্তু অফিসের কেউ মাইকেলকে স্পন্সরশিপ দিতে চাইছিল না। অফিসের একজন মহিলা সাফ বলে ফেলে, আমরা চ্যাম্পিয়নদেরকেই স্পন্সর দেই, আর তোমার টিমে লিও এখন কেন নেই? মাইকেল তাদের সবাইকেই বোঝায়। আসলে মাইকেল বাবা হওয়ার পর থেকে ব্যস্ত হয়ে পড়েছিল। তারপর থেকে লিওর সাথে তার যোগাযোগ হয়নি। লিওকে ছাড়াই মাইকেল একটি নতুন টিম বানিয়েছে। মাইকেল চিকের ছবি দেখিয়ে বলে, চিক 4 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে। চিকের পরিচয় জানতে পেরে সকলেই মাইকেলের উপর ভরসা খুঁজে পাচ্ছিল। মাইকেল তারপর আরও একটি ফটো দেখায়। এই মেয়েটির নাম অলিভিয়া ভেকা। আসলে অলিভিয়া ভালো মাপের একজন রেসার, কিন্তু অলিভিয়া রেসিং জগতে আর ফিরে আসতে চাইছিল না। তবে অলিভিয়ার বাবা হিবো বেকারের ইচ্ছে অলিভিয়া যাতে রেসিং করে চ্যাম্পিয়ন হয়ে আসে, এই জন্য অলিভিয়া মাইকেলকে অমান্য করতে পারে না। তবে অফিসের সবাই চতুর্থ মেম্বার হিসেবে লিওকে চায়। মাইকেল অফিসের সবাইকেই বোঝায় লিও রেসিং করার ধরন একদম ভুল, কিন্তু মাইকেলের কথা কেউ শুনতে চায় না। মাইকেল যদি লিওকে নেয় তাহলেই পুরোপুরি স্পন্সর মাইকেলকে দেবে। আসলে লিও অনেক ফেমাস একজন ব্যক্তি হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে আর টুইটারে তার মিলিয়ন ফলোয়ার্স। আসলে লিওকে যদি মাইকেল নিজের টিমে নেয় তাহলে এই স্পন্সর কোম্পানির পপুলারিটি বাড়তে শুরু করবে। আর মাইকেলের যেহেতু স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হওয়ার, তাই সে বাধ্য হয়ে লিওর সাথে দেখা করতে যায়। লিও এই সময় ফটোশুটে ব্যস্ত ছিল। মাইকেল আবারও লিওকে অফার করে লিও যাতে এইবারও রেসিংয়ে অংশ নেয়। মাইকেল বলে এবার তাদের টিমে অলিভিয়া ভেকা ও চিক রয়েছে। আগের তুলনায় আমাদের এইবারের টিমটি অনেক শক্তিশালী আছে। কিন্তু লিও বলে আমি জানি না আগেরবার কি কারণে হেরেছি। মাইকেল তুমি যদি কারো কথা শুনতে তাহলে হয়তো আগেরবার এমনভাবে হারতে হতো না। আমি জানি না মাইকেল আগেরবার তোমার ইগো না জেদের জন্য হেরেছি। এই কথা শোনার পর মাইকেল লিওর কাছে ক্ষমা চেয়ে বলে, আগেরবার ম্যাচ হেরে যাওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এইবার টিমটি আমার হলেও লিও তুমি টিমটিকে নেতৃত্ব দেবে। এটা শোনার পর লিও অনেকটাই খুশি হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। 4 দিন পার হয়ে গিয়েছে। শান্ত ডোমিঙ্গো শহর দেখানো হয়। অলিভিয়া মাইকেল চিগোলিও রেসিংয়ের প্রস্তুতি নিচ্ছিল। এরই মাঝে ডোমিঙ্গো শহরের সেই কুকুরটিকে দেখানো হয়। দেখা যায় কুকুরটার অবস্থা খুব একটা ভালো ছিল না। অন্যদিকে মাইকেল রেসিংয়ের জন্য নিজের টিমকে ভালোভাবে ট্রেন করছিল। কিন্তু এই সময় অন্য আরেকটি টিম এসে মাইকেলদের ব্যঙ্গ করে চলে যায়। রাতে দেখা যায় মাইকেল আর মাইকেলের টিম একটি কনসার্টে এসেছে। আসলে কনসার্টটি রেসিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্যই আয়োজন হয়েছে। এই রেসিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 54টি টিম কোয়ালিফাই করবে। অন্যদিকে সেই কুকুরটিকে দেখানো হয়। কুকুরটি কোথায় যাবে আর সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ কুকুরটির এখানকার পরিবেশ একদম নতুন ছিল। কুকুরটির এখানকার রাস্তাঘাট কিছুই তার জানা নেই। তবে ভুল করে কুকুরটি এমন একটা গলিতে ঢুকে নিজের বিপদ ডেকে আনে, কারণ অন্য কুকুর এই কুকুরটিকে দেখে তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল। কুকুরটি ভয়ে এই জায়গা থেকে পালাতে শুরু করে। দেখা যায় নিজেকে বাঁচানোর জন্য কুকুরটি একটি গাড়িতে উঠে পড়ে। গাড়ি থেকে কুকুরটি নামার পর সে আরও একটি অজানা এলাকায় নিজেকে দেখতে পায়। অসুস্থ কুকুরটি কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ কুকুরটি বুঝতে পারছে না সে কোন পথ দিয়ে গেলে নিজের ঠিকানায় যেতে পারবে। অন্যদিকে মাইকেল সহ তাদের টিমকে দেখানো হয়। এখানে বলা হয় এই অ্যাডভেঞ্চার রেসিং খেলাটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর একটি খেলা। কারণ হলো এই খেলা 435 মাইল দূর অতিক্রম করতে হবে। বিষয় হলো এতটা পথ অতিক্রম করতে সময়ও লাগতে পারে 7 থেকে 8 দিনের মতো। খেলার কিছু নিয়মও বলা হয়, যেমন রেসিংয়ের মধ্যে ট্রেকিং, ক্লাইম্বিং, বাইকিং ও কাইকিংও করতে হবে। 30 দেশ থেকে আসা 54টি টিম ইতিমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে। সব টিম চাইবে নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার, তাই এতগুলো টিমের মধ্যে চ্যাম্পিয়ন হওয়াটাও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সময় পার হতে থাকে। দেখা যায় রেস শুরু হওয়ার দিকে। মাইকেল সবাইকেই মোটিভেট করছিল এইবার যাতে কোনোভাবেই হেরে না যায়। তবে অলিভিয়া একটি দুঃসংবাদ দেয়। অলিভিয়া বলে, আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে। আমার বাবা আর বেশি দিন বাঁচবে না। আমি খেলা ছেড়ে দিয়ে বাবার কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু বাবার জেদের জন্যই আমাকে রেসিং করতেই হচ্ছে। তাই আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। বাবার ইচ্ছেটুকু আমি পূরণ করতে চাই।
একটু পর রেস শুরু হয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর অনেকেই জঙ্গলে এসে পড়ে। এই জঙ্গল পাড়ি দেওয়ার জন্য 29 মাইল অতিক্রম করতে হবে। অন্যদিকে মাইকেলের স্ত্রী ও সন্তান বাড়িতে বসেই দেখতে পাচ্ছিল মাইকেল কি করছে, কারণ মাইকেল নিজের শরীরের মধ্যে জিপটেকার লাগিয়ে রেখেছিল। দেখা যায় মাইকেল সহ তাদের টিম অনেক পথ চলার পর ট্রানজিশন এরিয়ায় এসে পড়ে। তবে এই জায়গায় আসার পর মাইকেলরা জানতে পারে 1 ঘন্টা আগেই অনেক টিম এই এরিয়ায় এসে পড়েছিল। এটা শোনার পর মাইকেল অনেকটাই রিল্যাক্স ফিল করে, কারণ অন্য টিমের তুলনায় তারা খুব একটা দূরে নেই। মাইকেল বলে, আমাদেরকে একটু বিশ্রাম আর খাবার খাওয়া প্রয়োজন, কারণ আর কিছুক্ষণ পর আমাদেরকে সাইকেলিং করতে হবে। মাইকেল, লিও, চিগ আর অলিভিয়া যখন একে অপরের সাথে গল্প করতেই ব্যস্ত, তখন দেখা যায় সেই কুকুরটিকে। কুকুরটি মাইকেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। মাইকেল বুঝতে পারে কুকুরটি হয়তো ক্ষুধার্ত। মাইকেল কুকুরটিকে মিটবল খেতে দেয়। প্রথমে কুকুরটি না খেতে চাইলেও পরে কুকুরটি মিটবল খেতে শুরু করে। এদিকে বলা হয় রেসের প্রথম অধ্যায় শেষ হয়েছে, তাই মাইকেলরা দ্রুত সাইকেলে বেরিয়ে পড়ে। মূলত মাইকেল অন্য টিমের তুলনায় 15 নাম্বার পিছিয়ে রয়েছে। এই দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে মাইকেলদেরকে 187 মাইল শুধু জঙ্গলের রাস্তা পাড়ি দিতে হবে। অনেকক্ষণ সাইকেল চালানোর পর দেখা যায় মাইকেলরা নিজেদের রাস্তা হারিয়ে ফেলে। আসলে যেই ম্যাপ অনুযায়ী মাইকেলরা নিজের টিম নিয়ে এগিয়ে আসছিল, সেই রাস্তা এক জায়গায় এসে বন্ধ হয়ে যায়। কারণ হলো আর কিছু দূরে ট্রানজিশন এরিয়া 3 পড়বে, আর ম্যাপ অনুযায়ী রাস্তা তো বন্ধ হওয়ার কথা না। বুঝতে পারে আসলে এরা ভুল রাস্তায় ঢুকে পড়েছে, তাই এরা সবাই সিদ্ধান্ত নেয় এই পাহাড় ট্র্যাক করে ওপারে যাবে। তবে সাইকেল নিয়ে পাহাড়ের ওপারে যাওয়াটাও ছিল অনেকটাই ঝুঁকিপূর্ণ। তবুও এরা হার মানে না। পাহাড়টি ছোট আর অসমান থাকার কারণে তাদের উপরে যাওয়ার জন্য অনেকটাই সাহায্য করেছিল। কোনো মতে এরা পাহাড়ের উপরে এসে পড়ে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো সেই কুকুরটিকেও জঙ্গলে ঘুরতে দেখা যায়। ব্যাপার হলো কুকুরটি মাইকেলকে লক্ষ্য করে এগিয়ে আসছিল। তবে মাইকেল ও মাইকেলের টিম কেউ জানে না সেই কুকুরটি তাদেরকেই লক্ষ্য করে এগিয়ে আসছে। এখানে লিও বলে, আসলে তারা কোন পথ দিয়ে যাচ্ছে, কারণ ম্যাপে তো এই জায়গার লোকেশন দেওয়া নেই, আর তারা যেই পথ দিয়ে যাবে সেটার লোকেশনও তো আলাদা। চিক বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমাদেরকে শর্টকাট পথ দিয়ে নিয়ে যাব, যেখানে অন্যান্য টিমরা অনেকটা পথ অতিক্রম করে যাবে। আসলে তারা রোপওয়ের সাহায্যে উপরে যাওয়ার চেষ্টা করবে। আর রোপওয়ে দেখে লিও অনেকটাই ভয় পায়, তবে কোনো উপায় ছিল না, তাই এক এক করে সবাই রোপওয়ের সাহায্যে ওপারে যাওয়ার চেষ্টা করে। চিক আর লিও তো ভালোই ওপারে সঠিকভাবে পৌঁছে গিয়েছিল, কিন্তু অলিভিয়া যখন ট্রেকিং করে ওপারে যাওয়ার চেষ্টা করে তখন একটা অঘটন ঘটে গিয়েছিল। মাঝপথে কেবল নষ্ট হয়ে অলিভিয়া আটকা পড়ে গিয়েছিল। চাইলেও অলিভিয়া আর ওপারে যেতে পারছিল না। অলিভিয়ার এই অবস্থা দেখে মাইকেল তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এখানে মাইকেল একটা ফন্দি আটে। মাইকেল বলে, অলিভিয়া, আমার সাইকেলের সাথে তুমি নিজেকে বাঁধিয়ে নিও। এই কথা শোনার পর অলিভিয়া রাজি হতে চাইছিল না, কারণ এটা ছিল অনেক ঝুঁকিপূর্ণ, আর এতে মাইকেলের পায়েও অনেকটা প্রেসার পড়বে। কিন্তু এই কাজটা করা ছাড়া কোনো উপায়ও বেঁচে নেই। এই জন্য মাইকেলের সাইকেলের সাথে অলিভিয়া নিজেকে বেঁধে নেয়। রোপের বাঁধন খোলার পরেই দেখা যায় মাইকেল চিৎকার করে ওঠে, কারণ মাইকেলকে অনেক ওজন সামলাতে হচ্ছে। এভাবে তারা ধীরে ধীরে ট্রানজিশন এরিয়া 4-এ এসে পড়ে। ট্রানজিশন এরিয়া 4-এ আসার পর জানতে পারে মাত্র 10 টিমের পিছনে মাইকেলের টিম রয়েছে। এরপর তারা আবারও বেরিয়ে পড়ে। একের পরে এক ট্রানজিশন এরিয়া পার হতে হতে মাইকেলের টিম রাতের বেলা 6 নম্বর ট্রানজিশন এরিয়ায় এসে পড়ে। মানে শর্টকাট পথ অতিক্রম করতে করতে তাদেরকে অন্যান্য ট্রানজিশন এরিয়া যেতেই হচ্ছে না। যেমন 2 নম্বর আর 5 নম্বর এরিয়ায় তাদেরকে যেতেই হয়নি। এখন চাইলেই অলিভিয়া, চিগলিও এই জায়গায় 1 ঘন্টা বিশ্রাম নিতে পারবে। ঠিক এই সময় আবার অকট্রিক্স নামে আরেকটি টিম এইমাত্র 6 নম্বর ট্রানজিশন এরিয়ায় পৌঁছালো। এটা দেখে অলিভিয়া ভীষণ অবাক হয়, কারণ অলিভিয়া নিজের টিমের থেকে অকট্রিক্স নামের টিমটি সবসময় এগিয়ে ছিল। হঠাৎ অকট্রিক্স নামের টিমটিকে তারা কিভাবে পিছনে ফেলে দিল। ঠিক এই সময় চিক বলে, এখানকার প্রত্যেকটি টিম জিপিএস ব্যবহার করছে, আমাদেরকে অন্য কিছু করার জন্য জিপিএস বন্ধ করতে হবে, তাই আমরা এখানে 1 ঘন্টার জায়গায় মাত্র 35 মিনিট ঘুমাবো। দেখা যায় 35 মিনিট ঘুমানোর পর আবারও তারা বেরিয়ে পড়ে। এটা ছিল 7ম থেকে 8ম অধ্যায়। এখন সমস্ত টিমকে নাইট রানিং ও ট্র্যাকিং করতে হবে 82 মাইল। বর্তমানে মাইকেলের টিম ছিল 6 নম্বর স্থানে। অনেক রাত হওয়ার পর দেখা যায় আকাশ থেকে বৃষ্টি পড়তে থাকে। এই বৃষ্টির মাঝে লিও ভিডিও বানাতেই ব্যস্ত। লিওর কর্মকাণ্ড দেখে মাইকেল প্রচণ্ড রেগে গিয়েছিল। এই জন্য লিওর মোবাইল মাইকেল জঙ্গলে ফেলে দেয়। মাইকেল এইভাবে মোবাইল ফেলে দেওয়ার জন্য লিও অনেক রেগে গিয়েছিল। লিও বলে, মাইকেল, তুমি কাজটা ঠিক করনি। এই কথা শোনার পর মাইকেল বলে, তোমার কাছে মোবাইলটা বেশি ইম্পর্টেন্ট না রেস? লিও বলে, তোমার কি মনে হয় এই রেস আমরা জিততে পারবো? মাইকেল, তুমি এত খারাপ আমি ভাবতেই পারিনি।
মাইকেল ভেবে দেখো, আমার জন্যই তোমরা স্পন্সর নিতে পেরেছিলে, না হলে তোমাকে তো কেউ স্পন্সর দিতেই চাইছিল না। স্পন্সরের টিম সাফ বলে দিয়েছে লিওনি তো টাকা নেই, এই জন্য তুমি আমার কাছে ভিক্ষুকের মতো গিয়েছিলে। এই সব কি মাইকেল তুমি ভুলে গেলে? মাইকেল আর লিও যখন নিজেদের ব্যাপারে নিয়ে ডিসকাস করছিল তখনই এই জায়গায় একটি কুকুর চিল্লাচ্ছিল। কুকুরটিকে দেখে মাইকেল ভীষণ অবাক হয়েছিল, কারণ মাইকেল কুকুরটিকে দেখে চিনতে পেরেছিল 3 দিন আগে এই কুকুরটিকেই মাইকেল মিটবল খেতে দিয়েছিল। মাইকেল বুঝতে পারে কুকুরটি হয়তো আমাদেরকে ফলো করে আসছে। একটু পর আবারও তারা এগিয়ে যেতে শুরু করে। কুকুরটিও এবার মাইকেলের টিমের সাথে চলছিল। কিছুটা জঙ্গল চলার পর এরা সবাই একটি গ্রামে এসে পৌঁছায়। এখানে অনেক কুকুর ছিল। মাইকেলের সাথে থাকা কুকুরটিকে দেখে অন্যান্য কুকুরগুলো অনেক চিল্লাচ্ছিল, তবে এই কুকুরটি চুপচাপ হয়েই এগিয়ে যাচ্ছিল। এদের সাথে থেকে কুকুরটি নিজেকে অনেক সেম মনে করেছিল। এখানে অলিভিয়া বলে, লোকেশনে দেখা যাচ্ছে সামনে আর কোনো রাস্তা নেই, আমরা এখন কি করব? এটা শোনার পর মাইকেল সিদ্ধান্ত নেয় আবারও তিনি এই জঙ্গল দিয়েই যাবে। তবে এখানে আমরা জানতে পারি গত 5 ঘন্টায় একদম তারা এগোতে পারেনি। চিকের মনে হচ্ছিল তারা হয়তো 10 মাইল পিছিয়ে পড়েছে। একটু পর মাইকেল তাদেরকে একটি জঙ্গলের রাস্তা দেখায়। মাইকেল বলে এই জঙ্গল দিয়ে কোনো টিম যাবার সাহস পাবে না, এই পথ দিয়ে গেলে বিপদও আসতে পারে। কিন্তু লিওর মনে হচ্ছিল অন্যান্য জঙ্গল তারা যেভাবে পার হয়ে এসেছে এটাও হয়তো সেই রকমই, এই জন্য লিও প্রথমে ওস্তাদি দেখাতে যায়। তবে কুকুরটি ঘেউ ঘেউ করতে করতে লিওর সামনে এসে একসমানে চিল্লাচ্ছিল। কুকুরটার এইরকম আচরণ দেখে লিও অনেক রেগে গিয়েছিল। এখানে কুকুরটি কেন চিল্লাচ্ছিল মাইকেল সেটা জানতে চাইলে সঙ্গে সঙ্গে মাইকেল ঠান্ডা বাতাস অনুভব করে। মাইকেল একটু এগিয়ে গিয়ে দেখে সামনে আর কোনো রাস্তা নেই, মানে এই কুকুরটি সবার জীবন বাঁচিয়েছে। পরের দিন সকালে এরা সবাই একটি নদীর কাছে এসে পৌঁছায়। এখানে মাইকেল জানতে চাইছিল এই কুকুরটি এখানে আসলো কিভাবে। মূলত মাইকেল যখন প্রথমে কুকুরটিকে দেখেছিল সেই জায়গাটি তো অনেক দূরে, আর যেখানে সে প্রথমবার কুকুরটিকে দেখেছিল সেই জায়গা থেকে এই জায়গায় আসার জন্য তাদের কত কিছু না করতে হয়েছে। এতদূর পৌঁছানোর জন্য তাদেরকে সাইকেলিং, বাইকিং, হাইকিং, রানিং, এমনকি জিপ লাইনেরও সাহায্য নিয়েছিল। এতদূর আসার জন্য এদেরকে কত কিছু করতে হয়েছে, কিন্তু কুকুরটি এতদূর আসলো কিভাবে? এই কথা শোনার পর চিক মজা করে বলে, হয়তো কুকুরটির পাখা আছে, উড়ে উড়ে হয়তো কুকুরটি এসেছে। অনেক পথ চলার পর মাইকেলের টিম 9 নম্বর অধ্যায়ে এসে পড়েছে। এখন এদেরকে হাইকিং করতে হবে 27 মাইল। মাইকেলের টিম এই সময় 4 নম্বরে ছিল। অনেক উঁচু নিচু রাস্তা চলার পর একসময় দেখা যায় লিও বমি করতে শুরু করে। তাই সবাই সিদ্ধান্ত নেয় এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া জরুরি। বমি করার কারণে লিওর অনেক খিদাও লেগেছিল, তাই লিও কিছু মিটবল খাচ্ছিল। লিও নিজের কিছু মিটবল কুকুরটিকেও খেতে দেয়। আর কুকুরটি যেহেতু রাজার মতো এসে সবার জীবন বাঁচিয়েছে তাই মাইকেল কুকুরটার নাম দেয় আর্থার। এভাবে অনেক রাস্তা চলার পর এরা সবাই লক্ষ্য করে আর্থারের শরীরে ক্ষতর আঘাত। আর্থার হয়তো আর কিছুক্ষণ থাকলে বেহুশ হয়ে যেতে পারে, তাই আর্থারকে অন্য ট্রানজিশন এরিয়ায় খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। কিছুক্ষণ চলার পর মাইকেলরা 10 নম্বর ট্রানজিশন এরিয়ায় পৌঁছায়। তবে 10 নম্বর ট্রানজিশন এরিয়ায় পৌঁছার সাথে সাথেই মাইকেল ডাক্তারকে খুঁজতে থাকে, কারণ লিওর শরীর একদম খারাপ হয়ে যাচ্ছিল। এই জায়গার একজন নার্স বলে একে স্যালাইন লাগানো খুব জরুরি, কিন্তু লিও কোনোভাবেই সময় নষ্ট করতে চাইছিল না। যদি লিও নিজের শরীরে স্যালাইন লাগায় তাহলে 4 ঘন্টা প্ল্যানটি লেগে যাবে। লিও এই শরীর নিয়েই রেসিংয়ের জন্য প্রস্তুত ছিল। তবে এখানে মাইকেলরা জানতে পারে এই এরিয়ায় এখনো কোনো টিম পৌঁছাতে পারেনি, তারাই একমাত্র প্রথম এই জায়গায় পৌঁছাতে পেরেছে। এই কথা শোনার পর মাইকেল চিক সহ সবাই অনেক খুশি হয়েছিল। তাই সবাই সিদ্ধান্ত নেয় লিওর শরীর পুরোপুরি সুস্থ করেই তারা এখান থেকে বেরোবে। এতে 4 ঘন্টা প্ল্যানটি লাগলেও সেরকম কিছুই হবে না। মাইকেল এখানে পশুর ডাক্তার আছে কিনা সেটাও জানার চেষ্টা করছিল, তবে এখানে কোনো পশুর ডাক্তার ছিল না। 4 ঘন্টা পেরোনোর পর দেখা যায় লিও পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছে। এখনও মাইকেলদেরকে রেস্ট করতে হবে 14 ঘন্টা। তবে 12 ঘন্টার মধ্যেই মাইকেল পুরোপুরি রেস্টটি খতম করতে চাইছিল, আর এর জন্য মাইকেল খাওয়ার পানি সবকিছুই নিয়ে রাখে যাতে পরবর্তী সময়ে কোনো অসুবিধায় পড়তে না হয়। ঠিক এই সময় আবার দেখা যায় অন্য আরেকটি টিম এই জায়গায় এসে পড়েছে। মাইকেলের টিম ইতিমধ্যেই বেরিয়ে পড়ে। অন্যদিকে আবার মাইকেলের সাথে থাকা আর্থারের একটি ছবি পুরোপুরি ভাইরাল হয়ে পড়ে। অপরদিকে মাইকেলরা ফিনিশ লাইন যাওয়ার জন্য অন্তিম পর্যায়ে এসে পৌঁছায়। শেষ সীমানায় যেতে হলে মাইকেলদেরকে এখন বোর্ডে করে যেতে হবে। তবে এই সময় একজন ভলেন্টিয়ার এসে বলে, আপনারা কুকুরকে উঠাতে পারবেন না, আমি শুনেছি কুকুরটি অসুস্থ। এই কথা শুনে মাইকেল কোনো বলতে চাইলে লোকটি আবারও বলে, এই বোটগুলোতে 2 জন উঠলেই মুশকিল হয়ে পড়ে, আর 3 জন উঠিয়ে আমরা রিস্ক নিতে পারবো না। ঠিক এই সময় আবার অন্য আরেকটি টিম এসে বোর্ডে এসে পড়ে। এই জন্য মাইকেলরা দ্রুত বোর্ডে বসে প্যাডেল চালানো শুরু করে। আর্থার দূর থেকে বারবার চিৎকার করলেও মাইকেলরা আর পিছনে ফিরে তাকায় না।
এদিকে আবার আর্থার বালুচর দিয়েই তাদের পিছু করছিল। এক পর্যায়ে আর্থার জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে মাইকেলদের পিছু করছিল। এক জায়গায় এসে আর্থার আর শক্তি কুলাতে পারছিল না। দেখা যায় আর্থার জলে ডুবে মৃত্যুর দিকে চলে যাচ্ছিল। মাইকেল এটা দেখে লিওকে বোট থামাতে বলে, কিন্তু লিও বোট থামাতে চাইছিল না, কারণ এরা চ্যাম্পিয়ন হওয়ার অনেক কাছাকাছি। তবে মাইকেলের কথাও লিও ফেলে দিতে পারছিল না, কারণ আর্থার লিওর জীবন বাঁচিয়েছে। এই কারণে লিও আর মাইকেল বোট ঘুরিয়ে আর্থারকে উদ্ধার করে, আর আর্থারকে বাঁচাতে গিয়ে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে। এখন চাইলেও আর তারা ফার্স্ট হতে পারবে না, কিন্তু ফার্স্ট হতে না পারলেও তারা তো টপ 5-এ যেতে পারবে। এই ভরসায় তারা আবারও বোট চালাতে শুরু করে। আর মাত্র বাকি ছিল 4 ঘন্টা পথ, তারপরে আসবে ফিনিশ লাইন। একটু পর মাইকেলের টিম ফিনিশ লাইনের একদম কাছাকাছি এসে পড়ে। ফিনিশ লাইন পার হওয়ার পর মাইকেল, লিও, চিগো, অলিভিয়া জানতে পারে তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার না করতে পারলেও মাইকেল আর মাইকেলের টিম অনেক খুশি ছিল, কারণ এটা ছিল তাদের বড় একটা অর্জন। তারা ভাবতেও পারেনি তাদের টিম টপ 5-এর মধ্যে পড়বে। পরের দিন মাইকেল আর্থারকে একটি পশু ডাক্তারের কাছে নিয়ে আসে, কিন্তু এখানে আসার পর জানতে পারে আর্থার আর বেশি দিন বাঁচবে না, কারণ আর্থার যেখানে আঘাত পেয়েছে সেখানে শুধু ইনফেকশন না, অনেক ব্যাকটেরিয়া সেখানে একত্র হয়ে সেই ক্ষত জায়গার মাংসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর্থারের হয়তো খেতেও খুব কষ্ট হচ্ছে, তার দাঁতগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। আমি চাইলে ক্ষত জায়গাটি ঠিক করতে পারি, তবে সার্জারি করতে পারবো না, কারণ সার্জারি করার সময় পার হয়ে গেছে। এই কথা শোনার পর মাইকেল আর্থারকে নিজের দেশ আমেরিকায় নিয়ে যেতে চাইছিল, তবে এখানে জানতে পারে আমেরিকা যাওয়ার আগেই হয়তো আর আর্থার বাঁচবে না। তবে আর্থারকে আরও কিছুদিন বাঁচানো সম্ভব যদি আর্থারকে নিজের মতো করে চলতে দেয়। কিন্তু ব্যাপার হলো, আপনি আর্থারকে আমেরিকায় নিয়ে যেতে পারবেন না। এয়ারপোর্টের এগ্রিকালচার হিসাবে কোনো পশু এলাও করবে না। এত কিছু শোনার পর মাইকেল তার স্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলে। মাইকেল তার স্ত্রী হেলেনকে বলে আর্থার হয়তো আর বেশি দিন বাঁচবে না। এখানকার ডাক্তার বলেছে এখন তারা আর কিছুই করতে পারবে না। আমি আর্থারকে নিয়ে যেতে চাই, এই জন্য লোকাল গভর্নমেন্টের সাহায্য দরকার। রাতের বেলা দেখা যায় মাইকেল আর্থারকে নিয়ে একটি হোটেলে আসে, কিন্তু আর্থার কোনোভাবেই হোটেলের ভিতর যেতে চাইছিল না। আর্থার মাইকেলকে একটি জায়গায় নিয়ে আসে, আর আর্থার যেহেতু এখানেই বিশ্রাম নেবে তাই মাইকেলও সেখানেই বসে পড়ে। সকাল হতেই দেখা যায় লিও মাইকেলকে রাস্তার ধারে শুয়ে থাকতে দেখে। লিও এই অবস্থা দেখে মাইকেলকে দ্রুত রেডি হওয়ার জন্য বলে, কারণ আর কিছু সময় পরে তারা ফ্লাইট ধরবে। আর এয়ারপোর্টে আসলেই দেখা যায় মাইকেলকে অনেক টিম শুভেচ্ছা জানাতে এসেছিল, কারণ সবাই জেনে গিয়েছিল মাইকেলের টিম ফার্স্ট হওয়ার কথা ছিল। যদি আর্থারকে তারা না বাঁচাতে যেত তাহলে তারা ফার্স্ট হতো। অপরদিকে আর্থারকে নিয়ে যাওয়ার জন্য পারমিশনও পেয়ে যায়, কিন্তু দেখা যায় এয়ারপোর্টের নিয়ম অনুযায়ী আর্থারকে একটি কেচের মধ্যে বন্দি বানিয়ে প্লেনে ওঠানো হবে। হতাশ হয়ে মাইকেল এখানকার স্টাফকে জানায়, আমি আমার আর্থারকে এই খাঁচায় ঢুকাতে পারবো না। এই খাঁচায় যদি আর্থার 6 ঘন্টা বন্দি থাকে তাহলে হয়তো সে আর বাঁচবে না। আর্থারের শরীরের কন্ডিশন একদম ভালো না। মাইকেল আরও বলে, অন্যান্য কুকুরের থেকে আর্থার পুরোপুরি আলাদা। আমি যখন আর্থারকে হোটেলে নিয়ে যাই তখন আর্থার হোটেলে ঢুকতে চাইছিল না, এমনকি এয়ারপোর্টে আসতেও আর্থার অনেক ভয় পাচ্ছিল। আর এইভাবে যদি একটি খাঁচায় আর্থার 6 ঘন্টা ধরে বন্দি থাকে তাহলে আর্থারকে বাঁচানো সম্ভব নয়। আর্থার আমার সাথে প্লেনে করে যাবে, কিন্তু এয়ারপোর্টের স্টাফ এত কিছু শোনার পরেও মাইকেলের সিদ্ধান্তে রাজি হচ্ছিল না। লোকটি বলে, আমার কাজ আমাকে করতে দাও। এই কথা শোনার পর মাইকেলেরও কিছুই করার ছিল না। অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর দেখা যায় মাইকেল নিজের দেশে ফেরার সাথে সাথেই আর্থারকে সে হাসপাতালে অ্যাডমিশন করিয়ে দেয়। তবে আরেকটি ব্যাপার হচ্ছে, আর্থার আর মাইকেলের বিষয়টা যেহেতু পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাই অনেকে আর্থারের জীবন বাঁচানোর জন্য অনেক টাকা ডোনেটও করেছে। আর্থার বাঁচবে না জেনেও মাইকেল ভরসা হারাতে চাইছিল না। মাইকেল ভাবছিল হয়তো আরেকটু চেষ্টা করলেই আর্থারকে বাঁচানো সম্ভব। তবে এখানে মাইকেলের স্ত্রী হেলেন মাইকেলকে একটি সুসংবাদ দেয়, আসলে মাইকেল বাবা হতে চলেছে। কিছু সময় পরে ডাক্তার এসে জানায় আর্থারকে হয়তো আর বাঁচানো সম্ভব নয়। এই কথা শোনার সাথে সাথেই মাইকেল আর্থারের কাছে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ শুয়েই আর্থারের সাথে মাইকেল সময় পার করে। এরপর আমাদেরকে 18 মাস পরের দৃশ্য দেখানো হয়। এই সময় হঠাৎ অবাক করে দিয়ে মাইকেলের সাথে আর্থারকে দেখানো হয়, মানে আর্থার পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছে। আর এখানে সমাপ্তি হয় এই মুভির সত্য গল্পটি। তো কেমন লাগলো মুভির গল্পটি অবশ্যই জানাবেন।